একদম দোকানের মতন লাচ্ছাদার রাবড়ি আপনি বাড়িতেই তৈরি করে নিতে পারেন। তবে এর পদ্ধতি অনেক রকমের হয়। তবে আজকে আমি যে পদ্ধতিটা দেখাবো সেটা একদমই ইজি, খুবই সহজ পদ্ধতিতে আর খুব কম জিনিস দিয়ে এটা তৈরি করতে পারবেন। তো সবার প্রথমে এটা বানানোর জন্য একটা হেভি প্যান নিয়ে যেটাতেই বানাবেন সেটা যেন একটু হেভি মানে ভারী হয়। এবার নিচে প্রথমে জল দিয়ে দেবো। জলটা ভালো করে গরম হওয়ার পরে এখানে দুধটা দেবেন। কারণ জলটা যদি আগে দেন আর গরম করে নেন সেক্ষেত্রে কিন্তু দুধটা নিচে লেগে যাবে না। আর মনে রাখবেন যে যে প্যানটা নিচ্ছেন সেটা যেন একটু ভারী হয়। এখানে আমি আমুলের ফুল ফ্যাট দুধ নিয়েছি, যার মধ্যে ক্রিমের পরিমাণ বেশি থাকে। টোটাল আমি এখানে 2 লিটার দুধ ব্যবহার করেছি। আপনারা চাইলে 1 লিটারেও বানাতে পারেন, তবে সেক্ষেত্রে রাবড়ি কিন্তু খুব কম পরিমাণে তৈরি হয়। দেখুন, এটা কিন্তু যতক্ষণ না একটা বয়েল আসে ততক্ষণ হালকা হাতে মাঝে মাঝেই কিন্তু একটু নেড়ে চেড়ে দেবো। দেখুন কতটা ফুল ফ্যাট আছে এই দুধের মধ্যে। এই দুধ মানে ফুল ফ্যাট দুধ যদি নেন না, রাবড়িটা খুব ভালো হয়। আর এই ফুল ফ্যাট বা মোষের দুধই নেওয়ার চেষ্টা করবেন। মাঝে মাঝেই নাড়তে থাকবো। এখনো পর্যন্ত দুধে কিন্তু বয়েল আসেনি। দেখুন এখন কিন্তু দুধে বয়েল চলে এসছে আর গ্যাসের ফ্লেম কিন্তু একদম মিডিয়াম আছে। হাই বেশি করতে যাবেন না, আর মাঝে মাঝে এটা নাড়তে থাকবেন যাতে নিচে লেগে না যায়। বয়েল আসার পর কি করব, 1 টেবিল চামচ আমি টক দই দিলাম। টক দইটা মনে রাখবেন খুব বেশি যাতে টক না হয়। আমুলের টক দই ইউজ করতে পারেন, আর টক দইটা যাতে একটু গাঢ় হয়। টক দইটা দেওয়ার পর খুব হালকা হাতে 3 থেকে 4 বার একটু নেড়ে ছেড়ে এটা 5 মিনিটের জন্য কিন্তু হতে দেবো। খুব বেশি জোরে জোরে নাড়বেন না টক দইটা দেওয়ার পর, সেক্ষেত্রে কিন্তু দুধটা ফেটে যেতে পারে। দুধটা কিন্তু আমাদের একদমই ফাটালে চলবে না, সেক্ষেত্রে খুব হালকা হাতে এটা 5 মিনিটের জন্য হতে দিতে হবে। 5 মিনিট পর আরো 1 চামচ আমি টক দই অ্যাড করলাম। আর এই 5 মিনিট পর যেটা আমি অ্যাড করলাম সেটা দেওয়ার পর 1 থেকে 2 বার হালকা হাতে একবার মিক্স করে দিয়ে এটা কিন্তু হতে দেব। এটা খুব বেশি নাড়াচাড়া করব না, মাঝে মাঝে, খুবই মাঝে মাঝে একবার হালকা হাতে চালিয়ে নেব। বেশি যদি নাড়াচাড়া করেন সেক্ষেত্রে কিন্তু রাবড়ির যে লাচ্ছা সেগুলো কিন্তু পড়বে না দুধের মধ্যে। তাই জন্য খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই। এবার গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়াম করে এটা হতে দিন। দেখুন প্রায় 40 থেকে 45 মিনিট লেগেছে। দুধটা একদম শুকিয়ে এসছে আর নিচে কিন্তু অনেক লাচ্ছা পড়েছে, সেটা আমি দেখাচ্ছি। এবার যখন দুধটা শুকিয়ে আসবে তখন 100 গ্রাম মতো চিনি অ্যাড করবেন। চিনিটা আপনারা কম বা বেশি করতে পারেন, তবে পারফেক্ট মিষ্টি হচ্ছে 100 গ্রামই। দেখুন কতটা সুন্দর লাচ্ছা এসছে। চিনিটা অ্যাড করার পর 1-2 বার নাড়িয়ে দেবো আর 5 মিনিটের জন্য আবারও হতে দেবো। গ্যাসের ফ্লেম কিন্তু আমি লো টু মিডিয়াম রেখেছি। আর এই রকম লাচ্ছাদার রাবড়ি এই প্রসেসেই কিন্তু তৈরি হয়ে যায় অনায়াসে বাড়িতে। 5 মিনিট পর গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকা দিয়ে একদম ঠান্ডা করে ফ্রিজে রেখে দিয়েছিলাম 4 ঘন্টা মতন। 4 ঘন্টা পর আমি সার্ভ করছি। দেখুন কতটা সুন্দর লাচ্ছাদার রাবড়ি রেডি। আর এটা খেতে এতটাই টেস্টি, আপনি বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনার এই রেসিপিটা কিন্তু ভালো লাগবে।